এক গাছের ডাব খাইছেন দুইটা। আমাদের অনেক যুবকরা গাছের ডাব খায় না, কথা বলেন না, গাছের ডাব চুরি করে না। এই ডাব চোরদেরকে আমি বলে দিই, যারা ডাব চুরি করছ, পেছনে যারা করে লাইছ, মালিকরে গিয়া গোপনে গিয়া বলবা, চাচা তোমার গাছ থেকে দুইটা ডাব খাইছি, দুইটা ডাবের দাম 100 করে 200 টাকা হাতে দিবা প্রথম দিয়া, তার খাওয়া দুইটা মাপ চাইবা দেব, চাচা আমি জীবনে আর কোনোদিন তোমার গাছের বড় বড় আসবো না, প্রয়োজন হলে তোমার কাছে চামু, মিসকিনের মতো তোমার কাছে চামু দিত না। ইমাম সাহেব যদি একটু কথা, যদি একটু 1,000 কথার ভিতরে যদি একটা কথা একটু লড়ে চড়ে এক নেতার বিরুদ্ধে যা কিংবা মেম্বারের বিরুদ্ধে যা, এরপরে দিন থেকে ইমাম সাহেবের চাকরি অনেক ইমামের চলে গেছে, তাই না? মনে হয় কথা কথা অনেকের ইমামের চাকরি গেছে না, কিন্তু দেখা গেছে আপনার উপরে যেটা হক এটা ইমাম সাহেবের হকটা ইমাম সাহেব বলতে হবে, আপনার যে হক আপনি আদায় করতে হবে, মায়ের যে হক মা এই হক আদায় করতে হবে, বাবার যে হক বাবা এই হক আদায় করতে হবে। আর তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা, ছেলেমেয়েদের করা, আপোষ করা, প্রতিবেশীর সাথে যদি সম্পদ নিয়ে দ্বন্দ্ব হয়, প্রতিবেশীর সম্পদটা প্রতিবেশীর হাতে দিতে হবে, দিয়ে তার কাছে মাপ চাইতে হবে, ভাই আমি বুঝি নাই এতদিন পর্যন্ত তোমার সম্পদটা আমার ঘরে ছিল, তোমার সম্পদটা আমার জায়গায় ছিল, তোমার টাকাটা আমার পকেটে ছিল, তোমার জিনিসটা আমার ঘরে ছিল, কিন্তু দেখা গেছে এই দিক থেকে যদি আপনি যান, কোনো মানুষকে আপনি দেখবেন এদিক সেদিক ঘোরাঘুরি করবে আর বলবে আমার তো জীবনে গুনায় নাই, কি বলবে? কতক্ষণ টাকা আল্লাহ বলতেছেন এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছেন। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যারা কুফরের উপরে মৃত্যুবরণ করবে, যারা পরের সম্পদ লুটে লুটে খাবে, যারা পরের সম্পদ মেরে যাবে, ভাইয়ের হক নষ্ট করবে, বোনের হক নষ্ট করেছে, বোনের হক বোনকে দেয় নাই, মায়ের হক মাকে দেয় নাই, সেই লোকগুলা কুফরের উপরে ইন্তেকাল করলো, সেই লোকগুলোর জন্য যতই দোয়া করেন আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করেন, আপনি কি সেই শাস্তি ভোগ করতে পারবেন? কথা বলেন না, আপনি কি সেই শাস্তি ভোগ করতে লাভ খাইছেন? যারা এরকম অন্যায় করতেছেন আজও সমাজে, যারা এইগুলো করতেছেন তাদের অনুরোধ করে বলি, একটা ডাব হয়তো খাইছেন, একটা ডাবের দাম আজকে বর্তমান বাংলার জমিনে সর্বোচ্চ 150 টাকা, এর উপরে না, সর্বোচ্চ কত? 150 টাকা যদি বড় হয়, আর ছোট 120 টাকা 100 টাকার ভিতরে পাবেন। আপনি দুইটা ডাব খাইছেন, কিয়ামতের দিন মনে করেন এরকম দুইটা, এরকম গর্জিত সমান পরিমাণ বা দুইটা পাহাড় বড় সমান পরিমাণে দুইটা ডাবের উপর হবে, আপনি কি সেই ডাবগুলা বোঝা দিতে পারবেন? আমি কি পারবো বলেন? আমি কি পারবো? আমি পারবো না। সেই ওই দিন আমি এই আযাব সহ্য করতে পারবো। অনুরোধ করে বলি, এই কোরআনের আয়াত থেকে পাওয়া যাচ্ছে যারা যে ইমান হক নষ্ট করছেন তার হকটা তার কাছে ফিরে দিবেন। দেখবেন যদি সেই ব্যক্তি ভালো হয়, সেই ব্যক্তি যদি মানুষের চিন্তা থাকে, আপনাকে দেখবেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেব, বাবা দুইটা ডাব খাইছো এটার লেগে আমার কাছে আসছো, তাও আমি তোমার মাফ করে দিলাম। তাও তো আপনি মুক্তি হইলেন, তাও তো আপনি নিষ্পাপ হইলেন। আর যদি না বলেন, না বিনিময় দেন, না পরিশোধ করেন, কিয়ামতের দিনের বোঝা বহন করতে হবে। তার প্রমাণ কি? আল্লাহর কোরআন। তার প্রমাণ কে? আল্লাহর কোরআন বলতেছে। এরপরে যদি আপনি জান্নাতে যাইতে না পারেন, তাইলে কি ইমাম সাহেবের দোষ? না। হুজুরের দোষ? নবী রাসূলের দোষ? কোরআন হাদিসের দোষ? আমরা অনেকে বলি কি আর শান্তি নাই, আমি শান্তির কাজ করতে হবে। আল্লাহর নবীর জীবনে কোথাও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কারোর সম্পদ লুট করে নাই, কোনোদিন এতিমের সম্পদ ভোগ করে নাই। যে লোকটা ৬৩ বছর জিন্দেগির মধ্যে পাথরের আঘাত, অস্ত্রের আঘাত, লাঠির আঘাত, হাতের আঘাত, তীরের আঘাত পেয়ে যেই লোকটার জীবনটা চলে গেল, জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এই লোকটা যদি প্রতিদিন ৭০ বার তওবা করতে পারে, আমার আর আপনার প্রতিদিন কতবার তওবা করার প্রয়োজন?
লোক আছে, তাদেরকে যদি বলেন আপনি অপরাধ করেছেন, গুনাহ করেছেন, তাওবা করেন, এই লোক আপনার উপরে ক্ষেপে যাবে। ক্ষেপে গিয়া বলবে আপনার চাইতে আমি অনেক শ্রেষ্ঠ, আপনার চাইতে আমি অনেক ভালো বলি। নাউযুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তাওবার বিষয়বস্তুর নাম, প্রথম নবীর নাম ছিলেন হযরত আদম সফিউল্লাহ। আমার আপনার সবার জানার দরকার, উনি হচ্ছেন আদম, সর্বপ্রথম মানুষ। যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, মুসলিম পরিবার বলেন, সব সন্তান হচ্ছে আদমের সন্তান। এই আদম নবী যখন জান্নাতের মধ্যে আল্লাহর একটা কথা মান্য করেছিল, এই কথা মান্য করার কারণে আল্লাহ পাক জমিনে যখন পাঠিয়ে দিলেন, জমিনে আসে কি বলেছিলেন? জমিনে এসে কি আল্লাহর কাছে স্যালেন্ডার করেছিলেন না? কি বলেছিলেন? আল্লাহর কাছে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার উপরে আমি অত্যাচার করেছি, আপনার হুকুম আমি অমান্য করেছি, একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আমার শাস্তি জমিনে আমি এসে গেছি। আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি করেছেন? কথা বোঝেন নাই? তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কেন ক্ষমা চেলেন? উনি আল্লাহর হুকুম কি করেছেন? স্বাভাবিকভাবে ধরে নেন, হয়তো অনেক এখানে আমার একতলাপ আছে যে আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ পাঠিয়েছে, ধরে নিলাম আল্লাহর ইচ্ছা হয়েছে, কিন্তু স্বীকার করছে কি? কথা বোঝেন নাই? উনি স্বীকার কি করছেন? আমার ভুল হয়েছে, আপনার কথা আমি অমান্য করেছি। ইবলিস এদিক থেকে কি করেছে? ইবলিস কি স্বীকার করছে তার ভুলের কথা? কি করেছে? আমি যে এত বছর তোমার ইবাদত করলাম, ইবলিসের ইবাদত দিকে তাকাইলে গোটা পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিসের সেজদা পড়ে না। পৃথিবীর ভিতরে আপনি আমি কয়টা জায়গায় সেজদা দিতে পারছি বলেন? পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে কি পড়ে নাই? ইবলিসের সেজদা পড়ে নাই। উনি যদি আল্লাহর কাছে স্যালেন্ডার করতো, তাহলে কি আর উনি ইবলিস হইব? ইবলিস মার্কা মানুষগুলো আজকে গুনাহ করার পরেও নিজের নির্দোষ বেগুনা মাসুম বলে স্বীকৃতি দেয়। বলে আমরা আল্লাহর কাছে কিসের জন্য তওবা করব? এই কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক লোক বলতেছে হুজুররা যত জায়গায় দোয়া করে আমি জীবনে কোনোদিন আমিন বলি না। নাউযুবিল্লাহ বলতেন না? এরকম ইবলিস মার্কা নাম বললে তো অনেক লোকের নাম বলা যাবে, কিন্তু ইবলিসের নাম বললে তার কোনো সমস্যা নাই। ইবলিস স্যার আপনার কারোর সালাত পাইও না, কারোর আত্মীয় শত্রু, কারোর লোকে কি নাই, কোনো যোগ শক্তি, কোনো আত্মীয় নাই। যদিও রুহানিয়াত পাবে, ইবলিসি খাসারাত আমাদের ভিতরে কিছু লোকের ভিতরে আছে, কিন্তু এমনি আদতে যায় দেখা গেছে হাকিকতে আপনার সামাজিকতার দিক থেকে যায় ইবলিসের লোকে কারোর কি নাই, আত্মীয়তা। এর জন্য বিষয়বস্তুটা ক্লিয়ার করতে হবে। হক হচ্ছে দুই প্রকার। হক প্রকার হস্তের জায়গা। আদম সন্তান এই জমিনে আইসে আল্লাহর কাছে তাওবা করতেছে আর ঘুরতেছে দীর্ঘদিন যাবত যে আল্লাহ আমারে মাফ করে দেবে। কিন্তু না, আমরা তওবা করার কারণ হচ্ছে দুইটা বিষয় খেয়াল রাখবেন, অপরাধ বা হক। হকের বিষয়টা ক্লিয়ার করি। হক কয় প্রকারের? দুই প্রকার। একটা হচ্ছে বান্দার সাথে বান্দার হক, একটা হচ্ছে কার সাথে? বান্দার সাথে বান্দার হক। আর একটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার হক। আল্লাহর হকের জন্য ফজরের নামাজ পড়তে পারেন নাই, জোহরের নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে যদি একটু হাউমাউ করে কাঁদেন আর বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার,
আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে ডাক দাও আর আমাকে যদি তুমি স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে গোপনেও স্মরণ করো, প্রকাশ্যেও স্মরণ করো, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, তুমি যদি আমার কাছে তওবা করো আমি তোমার তওবা কবুল করব। আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, এই হক কিন্তু বান্দার কাছ থেকে নিতে হবে। আর হক আপনি আল্লাহর সাথে শরীক করেছেন, আপনি শিরক করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমানের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদারিত্ব করিও না, কাকে আল্লাহর মতো কাউকে মনে করিও না, রিজিকের মালিক আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করিও না, কারোর পায়ে সেজদা করিও না, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করিও না। এই কথা আল্লাহ বললেন। কিন্তু শিরক করার পরেও যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কে মাফ করবে? কথা বলেন, কে মাফ করবে? মাফ করার মালিক হচ্ছে আল্লাহর হক যদি হয় আল্লাহ মাফ করবেন। কিন্তু পায়ের হক যদি আপনি মেরে দেন, মায়ের হক যদি মেরে দেন, বন্ধুর হক যদি মেরে দেন, এক কোম্পানিতে চাকরি নিছেন, ওই কোম্পানি যদি আপনি দেউলিয়া করে নিয়ে আসেন, এই কোম্পানির হকের জন্য আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, আল্লাহ এই হক আপনার মাফ করবে না। বান্দার হক আপনি বান্দার কাছে চাইতে হবে, মায়ের হক আপনি মায়ের কাছে চাইতে হবে, বাবার হক নষ্ট করেছেন বাবার কাছে চাইতে হবে, স্ত্রীর হক নষ্ট করেছেন স্ত্রীর কাছে মাপ চাইতে হবে, প্রতিবেশীর হক নষ্ট করেছেন প্রতিবেশীর কাছে আপনাকে মাপ চাইতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা প্রতিবেশীর কাছে কোনোদিন মাপ চাইতে প্রস্তুত না, তারা শুধু জুলুম করতেছে, জুলুম করতে করতে একটা পর্যায়ে কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ইন্নামাত তাওবাতু ওয়া লাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত। এমন কিছু লোক আছে যে লোকগুলা গুনাহ করার পরপরেই আল্লাহর কাছে তওবা করে। কিছু লোক আছে গুনার পরপরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন এই লোকগুলাকে আমি ক্ষমা করে দেই। অপরাধের মধ্যে বলেছেন, ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। কিছু লোক আছে যারা গুনার করে আবার গুনাহ করে, গুনার করে আবার গুনাহ করে, মানুষের কাছে বলে বেড়ায় গুনাহ করলে কি হয়। তারা হচ্ছেন কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহর হুকুমকে তারা অমান্য করে গুনাহ করার পরে তারা গুনার জন্য মানুষের কাছে দাওয়াত দেয়। কি দেয়? আপনারা ইতিমধ্যে দাওয়াত পান নাই। নিজের পরিবারকে সেলফি উঠায় ফেসবুকে দেয়। এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? কে কথা বলো? আমরা দেখি বাবা সব ভরা মারা গেছে, আওয়াজ নেই। ফেসবুকে নিজের স্ক্রিন ছবি পোস্ট করা, এটা গুনার কাজ না সওয়াবের কাজ? এখন গুনাহ যদি আপনাকে আমি বাছাই করে দিতে চাই, এই 3-4 জুমায় শেষ হবে না। শুধুমাত্র যদি ফেসবুকটা নিয়ে আলোচনা করা হয়, এই আয়াতের উপরে 1 সপ্তাহ শেষ হয়ে যাবে, 1 ঘন্টা মিলে। আপনার পরিবার নিয়ে আপনি বিবাহ শাদী করলেন, বিবাহ শাদীর শুরুতে আপনি আল্লাহর কোরআন দিয়ে শুরু করলেন, ব্যবসা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করলেন, আল্লাহর কোরআন দিয়ে শুরু করলেন, ইমাম সাহেবের দাওয়াত দিয়ে নিয়ে আপনি দোয়া করাইলেন, আল্লাহর কালাম পড়লো, কালাম পড়া উদ্বোধন করলো, কিন্তু আপনার ব্যবসার মধ্যে ভেজাল ব্যবসা শুরু করলেন কোরআন দিয়ে, জীবনটা ধ্বংস করে দিলেন গুনাহ দিয়া। এই কথা যদি আপনি বলতে যান যে গুনাহ কিভাবে করলো, কুফরি কিভাবে করলো, আল্লাহ বলে যে লোকগুলা গুনার পরে আবার গুনাহ করে, কুফরির পরে যারা কুফরি করে, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করি না। ক্ষমা করে? যদি ক্ষমা করতেন, ফেরাউনে যেদিন নীল নদীর মধ্যে পড়ে গেছিল কি করে? হঠাৎ করে ব্রিজ থেকে পড়ছিল নাকি? এটা তো জানেন সবাই ইতিহাসটা। মুসা আলাইহিস সালামের আক্রমণ করছিল,
ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল মুসা? কথা বলেন না, মুসা কি ভালো মানুষ ছিল না খারাপ ছিল? তাহলে ভালো মানুষ তারা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া সাগর পাড়ের মধ্যে গিয়া দেখছে রাস্তা আছে, এই রাস্তা মনে হচ্ছে তার বাপ দাদাই করছে, সে রাস্তার মধ্যে নেমে গেছে। হঠাৎ করে রাস্তা তখন চলে গেছে, পানিতে ডুবে গেছে। ওই দিন বলে আমি তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলতেছেন না, তোমার ওই দিন আর ঈমান আনার সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, নিজের পরিবারকে যদি ফেসবুকে দেন, এটা যদি গুনাহ মনে না করেন, নিজের মেয়ের ছবি যদি ফেসবুকে দেখেন, এটা যদি গুনাহ মনে না করেন, নিজের ভাইয়ের সম্পদ যদি নিজে মুখ করেন, ভাইয়ের সম্পদ ভাইকে দিলেন না, এটা যদি গুনাহ না মনে করেন, মায়ের হক নষ্ট করলেন, মার হক মাকে দিলেন না, এটা যদি গুনাহ না মনে করেন, একজনের আমানত যদি আপনার কাছে থাকে, এটা যদি সঠিক সময়ে আমানতকে সঠিকভাবে পৌঁছাইতে না পারেন, এটাকে যদি গুনাহ মনে না করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আর বলেছে এই লোকগুলাকে আমি আল্লাহ ক্ষমা করি না। তার ক্ষমার কারণ হচ্ছে এইটার মালিক হচ্ছে মা, ভাইয়ের হকের মালিক হচ্ছে ভাই, বাবার হকের মালিক হচ্ছে বাবা। বন্ধুর কথাটা আপনার কাছে আমানত, আপনি আরেকজনের কাছে বলে দিলেন, এর জন্য ক্ষমা চাইতে হবে বন্ধুর কাছে। প্রতিবেশীর নিয়ে গীবত করেন, প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? কথা বলেন, কার কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে? যদি আপনি ক্ষমা চাইতে না পারেন, আল্লাহর কাছে যদি আপনি সারা জীবন হাউ হাউ করেও কাঁদেন, কারণ আপনি হক নষ্ট করছেন কার? কথা বলেন না, আপনি হক নষ্ট করছেন বাবা। বাবা আপনাকে স্কুলে যাওয়ার জন্য বলেছিল, আপনি স্কুলে যান নাই। বাবা আপনাকে মসজিদে পাঠাইছিল, মসজিদে যান নাই। মা আপনাকে নামাজের জন্য তাকে দিয়েছিল, আপনি নামাজে আসেন নাই। মসজিদের পাশ থেকে ঘুরে গেরা বাড়ি চলে গেছেন, গিয়া বলছেন আজকে মসজিদ বন্ধ। স্কুল থেকে ঘুরে গেরা বাড়ি চলে গেছেন, গিয়া বলছেন আজকে স্কুল বন্ধ। মায়ের হক, মায়ের অধিকার আপনি লঙ্ঘন করেছেন, এর জন্য আপনি মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে। এর জন্য আপনি বাবার হক নষ্ট করছেন, বাবার টাকা পয়সা দিছে, স্কুলের বেতন দিছে, আপনার পোশাক দিছেন, আপনাকে সুস্থ রাখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে এইটা আপনার কুফরি গুনাহ হচ্ছে। পিতামাতার হুকুম অমান্য করা কি কুফরি? কথা বলেন না, পিতামাতার হুকুম অমান্য করা কুফরি গুনাহ। আল্লাহর পরে পিতামাতার হুকুম আপনাকে মানতে হবে। এই আয়াত আরো অনেক আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, যদি তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক নষ্ট করলেন, পিতামাতার হুকুম অমান্য করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, ভাইয়ের হক নষ্ট করলেন, প্রতিবেশীর হক নষ্ট করলেন, প্রতিবেশীরকে নিয়ে গীবত করলেন, ইমাম সাহেবকে নিয়েও গীবত করা হয়। অনেক সমাজ আছে কথা কর না, সবাইকে আপনার মতো ভালো, সবাইকে আপনার মতো ভালো ভালো না। আপনি পারবেন আরেকটু গভীরে যদি ঢুকেন, আপনি আরেকটু গভীরে যদি ঢুকেন, এটা তো আপনার ফ্যামিলির ব্যাপার, রাষ্ট্রের এই ব্যাপারগুলা। একটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে অধিকার আছে কিনা? কথা বলেন না, একটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে অধিকার আছে কিনা? কি অধিকার? ছাত্রের অধিকার হচ্ছে সঠিক সময় স্কুলে যাওয়া, শিক্ষকের অধিকার হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে শিক্ষা পাঠদান করা। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগুলো দেখা গেছে, যে শিক্ষকের কাছে ছাত্র প্রাইভেট পড়েন সেই সবচেয়ে বেশি মার্ক পায়। কেউ পায় না? কেন পায়? যে ছাত্র যদি স্যারের কাছে প্রাইভেট পড়ে, খারাপ ছাত্র হইলেও তার নাম্বার বেশি দিয়া দেয়, স্যারে খুশি করে দেয়, তুই যদি আমার কাছে প্রাইভেট পড়স তাহলে আগামী দিন টেস্টেও তোর জন্য সহযোগিতা করবো, সেন্টারেও তোর জন্য আমি সহযোগিতা করবো। কারণ তার কাছ থেকে ফায়দা লুটে নিতেছেন, তার কাছ থেকে অর্থ নিতেছেন, তার কাছ থেকে সম্মান পাওয়ার জন্য আলাদা দায়িত্ব পালন করতেছে। কিন্তু তার চাইতে ভালো ছাত্র ওই দিকে হক আদায় করে না। শিক্ষক হিসাবে কালকে আমাদের আল্লাহর দরবারে যতই তওবা করো, ছাত্রর কাছে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না যাবে, ওই শিক্ষক এই আয়াত অনুযায়ী ওই শিক্ষক কুফরির উপরে ইন্তেকাল করলো। নাউযুবিল্লাহ বললেন না, এই শিক্ষককে কি কুফরের উপরে ইন্তেকাল করলো, কারণ হক যদি আদায় না করে। এটা সর্বদিক থেকে আপনি আল্লাহর হক আপনি মাপ চাইলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু বান্দার হক
কোনো অবস্থাতে আল্লাহর কাছে মাপ পাইবেন না। আর কাছে চাইতে হবে, কথা বলেন না কেন? এই ইমাম সাহেবের হক হচ্ছে কোরআনের কথাগুলো মুসল্লিদেরকে সঠিকভাবে বুঝায় দেয়। যদি না দেয়, যে ইমামে না দেয়, সেই ইমামও এই আয়াতের উপরে যদি চায়, সেই ইমামও কুফরের উপরে ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ বলতেন না? তাইলে ইমাম সাহেবের হক আসেনি? ইমামের হক কি শুধু মহল্লার দাওয়াত খাওয়া আর বড় বড় সালাম দেওয়া, পান সাবান আর জি হুজুর ভালো আছে ভালো, এটাই দায়িত্ব? না মুসল্লিদেরকে এইভাবে জাহান্নাম থেকে যেভাবে রাসূল ধৈর্য সবাই জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চিন্তা, আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া হিসাবে আলেমের দায়িত্ব সেইটা, মানুষগুলো যদি জাহান্নামের দিকে না যায়, জাহান্নামকে ভয় করে যদি জান্নাতের দিকে আসে, এটা প্রত্যেকটা ইমামের ইমানি দায়িত্ব। প্রত্যেকটা ইমামের ইমানি দায়িত্ব এবং আল্লাহর হুকুম। এই কোরআনের আয়াত যদি সে গবেষণা করে এই কথা পাবে। মায়ের হক মাকে দিতে হবে, মুসল্লির হক, কথা বলেন না, মুসল্লির হক মুসল্লিকে দিতে হবে, ছাত্রের হক ছাত্রকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে। শুধুমাত্র দেখা গেছে আপনি সমাজের সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু ফ্যামিলিতে আইসা পাবো না। আমাদের অধিকাংশ লোকের অবস্থা কিন্তু এরকম। তার কারণ হচ্ছে সমাজের মানুষের সাথে, সমাজের মানুষ আপনার হক বুঝে না বিধায় আপনার কাছে কোনো কিছু দাবি করে না, কিন্তু ঘরের মানুষটা কমপক্ষে হক বুঝে যে আমার ছেলে ইনকাম করে আমার টাকা দেয় না কেন। তখন দেখা গেছে ছেলে আর মা কি হয়, কথা বলেন না? একবারে আপনারা কি আল্লাহ একবারে বোবা বানিয়ে দিচ্ছেন? মা আর ছেলে কি হয়? দ্বন্দ্ব হয়। এই যে কয়েকদিন আগে সন্তান মাকে হত্যা করছে, হত্যা করে শোকেস মাংসে কোবাইয়া উড়াল দিয়া ভাইঙ্গিয়া আত্মীয় স্বজনের কাছে ফোন দিছে, মারে খুঁজে পাই না। মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে কেটে আপনার লেদার বক্সের ভিতরে বইরা অখানের নিচে রেখে দিছে, ফ্রিজে রাখছে। আর হাজার হাজার ঘটনা। তাইলে মার সাথে সম্পর্কটা কি ছিল সন্তানের, বাবার সাথে সম্পর্কটা কি ছিল? আজকে দেখেন এই ওয়ার যদি এটা কি মুসলমানের ফ্যামিলির ঘটনা না অন্য ধর্মের ঘটনা? হ্যাঁ, আমরা তো সবাই মাদ্রাসার ছাত্র। এই যে আপনারা বলছেন এটা কি এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ঘটনা, পৃথিবীর শ্রেষ্ঠ একটা ঘর কি মসজিদ? এই মসজিদের চাইতে শ্রেষ্ঠ ঘর তো নাই। আপনারা সবাই দেখেন ছাত্র। পৃথিবীর ভিতরে যদি জান্নাত খুঁজে পান এই মসজিদ, আর না তাহলে আপনি কোথাও পাবেন না। আমরা সবাই তো মুসলিম করে পরিবার, আবার মাদ্রাসার ছাত্র, ফাজিলে পড়ে দারুল আযম কামিল মাদ্রাসা। কিন্তু দেখেন কত দুঃখজনক কথা, কত মর্মাহত কথা, কত আফসোসের কথা। জাতি আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে? কোরআন তো কোরআনের জায়গায় আছে। আমি আপনি যদি নিজের নৈতিকতা ঠিক রাখতে না পারি, তাইলে আমার আপনার উপায়টা কেউ বলেন। আজকে যে মাদ্রাসার ছাত্র কথা বললেন, আমরা সবাই তো মুসলিম পরিবারের সন্তান, কিন্তু দেখা গেছে হাজার হাজার ঘটনা। যদি শুধুমাত্র এই হত্যার ঘটনা যদি বলা হয়, বছর কি শেষ করা যাইব? কারণ প্রতিদিন বাংলার জমিনে কোথাও না কোথাও কি হচ্ছে, কথা বললেন, হত্যা হচ্ছে। তাহলে হত্যা বন্ধ করতে হলে জাতিকে কে প্রশিক্ষণ দিতে হবে, এটা চিন্তা করার দরকার। এটা তো কত সময় বললাম, চিন্তা করেন। আফসোসের বিষয় না? কথা বলেন না, কথা বললেন না। আফসোসের বিষয়, মানুষ হত্যা এর চাইতে নিকৃষ্ট অপরাধ বান্দার সাথে বান্দার আর হইতে পারে না। কারণ মানুষ হত্যার অধিকার আপনাকে কেউ দেয় না। জীব হত্যা কি মহাপাপ, আর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। এই মানুষ হত্যার জন্য বুখারীর হাদিস আছে, একটা মানুষ হত্যার জন্য আল্লাহ গোটা জাতিকে জাহান্নাম দিতে পারে। আল্লাহ রাগ কি থামাইতে পারবেন? আল্লাহ যদি রাগান্বিত হন, পৃথিবীর এমন কোনো নবী রাসূল নাই যে আল্লাহর সামনে কথা বলতে পারে। কিন্তু দেখা গেছে হাজার হাজার ঘটনা, প্রতিদিনের ঘটনা আমরা এই দেশে দেখতেছি, শুনতেছি। অনেক কথা আছে। আল্লাহ আমাদের মাফ করুক, সবাই বলি আমিন। দেখেন, একটু চিন্তা করেন, মানসিক চিন্তা ভাবনা যতদিন পর্যন্ত না নিতে পারবেন, ততদিন পর্যন্ত দেখবেন দেশ সমাজ
গ্রাম, আপনার পরিবার সংশোধন হবে না। আপনি মানসিক চিন্তা নেন যে আমার মায়ের হক আমি মাকে দেব। মায়ের হকটা কি? আপনি আজকে বেতনে চাকরি করেন, ভালো বেতনে চাকরি করেন, এখান থেকে 2000 টাকা আপনার মারে আইনা গোপনে আপনি দেন হাতে। কারণ আপনি যেদিন স্কুলে গেছেন, পরীক্ষা দিচ্ছেন, আমার মনে আছে যখনই পরীক্ষা দিতে যাইতাম, মা চেষ্টা করতো, মায়ের যেখান প্রত্যেকটা মা দেখবেন মায়ের অবস্থান থেকে চেষ্টা করে একটা 2টা ডিম বিক্রি করে হলো ছেলেটারে 10টা টাকা দেয় হাতে, নেই বাবা এটা আমি তো দিতে পারলাম না, আমি তোকে দিলাম। আমার নানি যখন আমি এসএসসি পরীক্ষা দিই 2010 সালে, আমার নানি 2000 টাকা রাখছে। আমার মা বলছে তোর নানি কিছু করে দেখা করতে যাই। আমি একটু রাগিলা যাই, তোমার মার কাছে আমি ঘুরে আমার কাছে এলাম, গেছি, দেওয়ার পরে 2000 টাকা আমার হাতে দিচ্ছে। নানি চিন্তা করছে আমার নানি পরীক্ষা দিব, নানির হক নানি আদায় করছে। আমার হক যে আমি আদায় করি না, নানির জন্য দোয়া করি না, নানির খবর জিয়ারত করি না, নানির খোঁজ খবর নেই না, নানিকে ভালো জিনিস দেই না, খাবার একটা ভালো কিনছেন, ভালো পাকাইছেন, উচিত আপনি ভালো খাওয়ার আগে নানির জন্য, নানার জন্য, দাদার জন্য, দাদির জন্য, মায়ের জন্য, বাবার জন্য আপনি একটু ভালো মানের খাবার নিয়ে যান। মাকে বসে একটু খাবার, দেখবেন আপনার মা দোয়া করে বলবে, আল্লাহ আমার সাথে আমার কলিজা ঠান্ডা করে দিছে, তুমি আমার ছেলেকে জাতির জন্য একটা ঠান্ডাময় একটা জাতি তৈরি করবে। করবে কিনা বলেন? আপনি জান্নাতে যাওয়ার লাগা বড় বড় পিসাবের পাস হইতেছেন, বড় বড় কলারশরী নিয়ে দান করতেছেন, গাভীর প্রথম দুধ নিয়ে দান করতেছেন। গাভীর প্রথম দুধ পিসাবে দিলে আপনি জান্নাতে যাইতেও পারেন, নাও যাইতে পারেন। মাকে যদি আপনি দেন, আপনি মেশকাতের মধ্যে প্রথম একটা হাদিস, 3 পৃষ্ঠা একটা হাদিস, মাকে এক লোক 3 লোক একটা জঙ্গলার ভিতরে গেছিল, পাহাড়ের পাদদেশে গিয়া গুহার মুখটা একটা বিশাল বড় পাথর দিয়ে ঢেকে গিয়েছিল। 3 লোকের মধ্যে এক লোক বলেছিল, আল্লাহ আমাদেরকে তুমি মুক্ত করো। আমার মা যতদিন বেঁচে ছিল, আমার মাকে আমি বকরিগুলা দহন করে এই দুধটা আমার বাচ্চাগুলার প্রথম খাওয়াইতাম না, আমার মাকে খাবার শেষ করার পরে আমার মা যখন বলতেছে বাবা আমার আর চাহিদা নাই, এরপরে বাকিটা আমার ছেলে মেয়ে খাওয়াইতাম, তুমি এই উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে দিয়া জাতিকে শিক্ষা দিয়ে দিছে, বিশ্বাবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মা এবং বাবার দোয়া 100 কি কবুল। তো কোন দিকে যাবেন আলোচনা? একটা সন্তান যদি ইচ্ছা করে যে আমি ভালো মানুষ হয় আমি সম্ভব, মা বাবা যদি সারাদিন বেল্ট নিয়ে বসে থাকলে ভালো হবে না। সন্তান চিন্তা করতে হবে আমার ভালো হতে হবে, প্রতিবেশীর সাথে আচরণ কি করতে হবে? ভালো করতে হবে। হক নষ্ট হইলে প্রতিবেশীর কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কিন্তু আমাদের জাতির কাছে আজকে কিন্তু ক্ষমাটা নাই। রাস্তা, আমার সন্তানটা পরীক্ষা দিতে যাচ্ছে, আমার সন্তানটার চাকরি হয়েছে, মানুষের বাড়ি বাড়ি হাইটা বলে আমার সন্তানের চাকরি হয়েছে, দোয়া করো আমার সন্তানটা সুখে থাকবো। কিন্তু মা সারা জীবন আপনার সুখের জন্য চেষ্টা করলো, আপনি কি করলেন? আপনি মরার পরে আমাদের আরেকটা নতুন কেওয়াই সৃষ্টি হয়েছে, মরার পরে কোনো দোয়াও নাই, খাওয়াও নাই। তো যেটা থাকলো মায়ের খাওয়াইলেন না, মরার পরেও খাওয়াইলেন না, খাওয়াইবেন কবে? কথা বলেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই মিসকিনকে খাওয়াবেন না, তা আপনি কিভাবে জান্নাতে যাবেন? নিজেরা বাঁচবেন, চিন্তা করবেন, ফিকির করবেন। এই কথাগুলো সবাইকে একটু চিন্তা করার বিষয়। চিন্তা করার পরে আপনার দিল যদি সাক্ষী দেয় যে না আমার ভাইয়ের হক মারছি, তার কাছে ক্ষমা চাওয়ার মতো না, ক্ষমা চাইেন না। কিয়ামতের দিন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর 1 বিঘা জায়গা যদি খান, 1 বিঘার মাটি সমুদ্র পর্যন্ত মাটিটা উঠাই আপনার কাঁধে দেওয়া হবে। ওই দিন বোঝা যাবে আপনি কতটুকু বহন করতে পারেন। বোঝা